আর মাত্র 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে এমন তাণ্ডব শুরু করবে ভারত, যাকে নিয়ে বাংলাদেশ নয়, আতঙ্কে রয়েছে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকা আর ইউরোপের মতন দেশ। কেননা এতদিন ভারতের কাছে এমন কিচ্ছু ছিল না যা দিয়ে সরাসরি আমেরিকা বা ইউরোপের মতন দেশে আক্রমণ করা সম্ভব। কারণ এর জন্য ভারতের চায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা 10 থেকে 12,000 কিলোমিটার দূরেও অ্যাটাক করতে পারে। কিন্তু অফিশিয়ালি ভারতের কাছে ম্যাক্সিমাম যে রেঞ্জের মিসাইল ছিল তা হলো মাত্র 5,000 কিলোমিটার রেঞ্জের অগ্নি 5, যা স্বাভাবিকভাবেই চীনকে তো কভার করে, কিন্তু ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ স্পেশালি আমেরিকা ভারতের তো পুরো নাগালের বাইরেই ছিল। হ্যাঁ, আমি জানি, এটা শুনে এক্ষুনি আপনারা কমেন্ট করবেন যে কী ভুলভাল বকছো, ভারতের কাছে যে অগ্নি 5 মিসাইল রয়েছে সেটাই তো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এর রেঞ্জ অলরেডি 8,000 কিলোমিটারের আশেপাশে। ওয়েল, কথাটা আপনাদের ঠিক, কিন্তু অফিশিয়ালি মানে ভারত সরকারের লিখিত বয়ান অনুযায়ী ভারত এমন এক দেশ যারা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল না তৈরি করেছে আর না আমাদের কাছে এই রেঞ্জের কোনো মিসাইল রয়েছে। অগ্নি 5কে অফিশিয়ালি ভারত সরকার 5,000 কিলোমিটার রেঞ্জের বলে দাবি করে এবং এটাকে আইসিবিএম নয় বরং IRBM বলে, মানে সহজ ভাষায় ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। এর কারণ হলো, যদি ভারত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করে যেটা এক কন্টিনেন্ট বা মহাদেশ থেকে আরেক মহাদেশে অ্যাটাক করতে সক্ষম, বা অফিশিয়ালি এমন মিসাইলের কথা স্বীকার করে যেটা ইউরোপের বড় বড় দেশকে টার্গেট করতে সক্ষম, বা যদি আমরা আরও বেশি রেঞ্জের মিসাইল তৈরি করি যা আমেরিকা কানাডার মতন দেশকেও টার্গেট করবে, তাহলে এই সব দেশ ভারতকে অ্যাজ এ থ্রেট দেখবে। কারণ স্বাভাবিকভাবেই যে কোনো দেশ হাতিয়ার তৈরি করে তার শত্রুকে মাথায় রেখে, এবং এটা বলার অপেক্ষাই রাখেন চীনের বাইরে এমন কোনো দেশ নেই যারা ভারতের জন্য মিলিটারিভাবে থ্রেট। কিন্তু তাও যদি ভারত এত বেশি রেঞ্জের মিসাইল তৈরি করে, সেটার একমাত্র উদ্দেশ্য হবে আমেরিকাকে চ্যালেঞ্জ করা। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমরা যে ধরনের ডিল আমেরিকা বা ইউরোপের সাথে করতে চাই ইকোনমিক্যালি, তা সম্ভব হতো না। কারণ ওরা চাইবে না ভারত এতটা শক্তিশালী হোক যে কাল ওদের জন্যই থ্রেট হয়ে আসে। আর বন্ধুরা, এই কারণেই অ্যাকচুয়ালি আমাদের অগ্নি 5 মিসাইল 8,000 কিলোমিটার রেঞ্জের হলেও ভারত অফিশিয়ালি 5,000 কিলোমিটার বলে। কারণ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের যে মিনিমাম রেঞ্জ সেটাও কিন্তু 5,500 কিলোমিটার হতেই হবে। এক্ষেত্রে এই দেশগুলো সরাসরি ভারতকে টার্গেট করতে পারবে না। কিন্তু গল্পে এখন একটা নতুন টুইস্ট এসেছে, যেখানে এই প্রথমবার ভারত এখন অগ্নি 5কে ভুলে যান, সরাসরি অগ্নি 6 মিসাইলকে টেস্টের জন্য রেডি হচ্ছে। ব্যাস, এতেই এক প্রকার আলোড়ন ফেলে দিয়েছে গোটা বিশ্ব। স্পেশালি যদি আপনারা টুইটারে অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন এটাকে নিয়ে প্রচুর আমেরিকান অ্যানালিস্টরা ভারত বিরোধী ন্যারেটিভও তৈরি করছে। কারণ আজ থেকে কয়েকদিন আগে আমাদের ডিআরডিওর চিফ অফিশিয়ালি জানিয়ে দিয়েছে যে আমাদের কাছে অলরেডি অগ্নি 6 মিসাইলের টেকনোলজি রয়েছে, আর এটা টেস্টের জন্য তৈরিও। ডিপেন্ড করছে ভারত সরকারের ওপর যে ওরা আমাদেরকে অনুমতি দেবে কিনা। অর্থাৎ অফিশিয়ালি ভারত জানিয়ে দিল যে আমরা চুপচাপ গোপনে 10 থেকে 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইলকে তৈরি করে ফেলেছে, যেটা কিন্তু সরাসরি আমেরিকাকে টার্গেট করতে সক্ষম। এবং এই ঘোষণার কয়েকদিনের মাথায় এখন ভারত সরকার বঙ্গোপসাগরে একটা বিরাট বড় নোটাম জারি করেছে, যেটা প্রায় ভারত মহাসাগরে মার্কিন মিলিটারি বেস ডিয়াগো গার্সিয়ার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এখন এটা জাস্ট সাইজটা দেখুন, প্রায় 3,500 কিলোমিটারের বেশি বড়। আর এত বড় যদি নোটামের সাইজ হয় তাহলে জাস্ট কল্পনা করুন এখানে যে মিসাইল টেস্ট হবে তার রেঞ্জ কত বেশি হতে পারে। কেননা নর্মালি একটা ব্যালিস্টিক মিসাইল মনে করুন টেস্ট করতে হবে যার রেঞ্জ প্রায় 5,000 কিলোমিটারের আশেপাশে, কিন্তু এর টেস্টের জন্য সিমিলার রেঞ্জ মানে 5,000 কিলোমিটারেরই নোটাম লাগবে না, এর জন্য অর্ধেকেরও কম ছোট সাইজের নোটাম লাগবে। কেননা এই জাতীয় মিসাইল টেস্টের একটা বিশেষ পদ্ধতি রয়েছে যাকে বলা হয় লফটেড ট্র্যাজেক্টরি। এটা কি জিনিস? খুব সহজ উদাহরণ দিয়ে যদি বোঝায়, এই ছবিটা দেখুন, এখানে বাঁদিকে লম্বা লাইনটা উচ্চতা বোঝাচ্ছে, মানে আকাশে কত উঁচুতে মিসাইল উঠবে সেটা, আর এদিকে নিচের লাইনটা দূরত্ব বোঝাচ্ছে যে কতটা দূরে গিয়ে মিসাইল অ্যাটাক করতে পারে। এখন এখানে এই যে কালো লাইনটা রয়েছে, মনে করুন এটা একটা মিসাইল যাকে এমনভাবে লঞ্চ করা হয়েছে যেটা বেশি উঁচুতে কিন্তু ওঠেনি, ম্যাক্সিমাম এই পর্যন্ত যাবে, কিন্তু এর ফলে মিসাইল অনেক বেশি দূরে প্রায় 1200 কিলোমিটার দূরে গিয়ে হিট করেছে।
এবার এই সেম রেঞ্জের মিসাইল একটু অন্যভাবে টেস্ট হয়, যেটা এই লাল রঙের লাইনে দেখানো হয়েছে। এখানে মিসাইল লঞ্চ হয়ে অনেক উঁচুতে উঠেছে আকাশে, প্রায় 500 থেকে 550 কিলোমিটার। এতে কি হলো, মিসাইলের রেঞ্জ কমে গেল আর হাফ দূরে গিয়ে এটা অ্যাটাক করলো। অর্থাৎ সহজ ভাষায়, যদি মিসাইলকে কম দূরত্বে ফুল পোটেনশিয়ালে টেস্ট করতে হয়, তখন এইভাবে লফটেড ট্র্যাজেক্টরি ব্যবহার করে, যাতে কম দূরত্বে মিসাইল টেস্ট হয়। সেমভাবে ভারত সরকার বঙ্গোপসাগরে যে মিসাইলের নোটাম দিয়েছে, তার রেঞ্জ মাত্র 3500 কিলোমিটারের একটু বেশি, মানে অ্যাকচুয়াল মিসাইল রেঞ্জ অনেক বেশি হবে। এখন আপনারা বলতে পারেন, তাহলে এর কি গ্যারান্টি যেখানে অগ্নি 6 মিসাইল টেস্ট হবে? ওয়েল, এর কোনো গ্যারান্টি তো নেই, কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছে যে খুব সম্ভবত ভারত প্রথমে ডিআরডিওর মাধ্যমে একটা সিগন্যাল দিল যে আমাদের কাছে এই অগ্নি 6-এর টেকনোলজি রয়েছে, এবং এখন হয়তো তার টেস্ট করে ক্ষমতা শো আপ করতে চাইছে। আর এর পেছনের মূল কারণ হলো, এই মুহূর্তে চারিদিকে গোটা বিশ্বের পরিস্থিতি খুব একটা ভালো না। স্পেশালি আমেরিকা তো কোনোভাবে ভরসাযোগ্য না, কখন কার ওপর অ্যাটাক করে দেয় সেটা বলাই মুশকিল। এবং ভারতকেও তৈরি থাকতে হবে ভবিষ্যতে যদি আমেরিকা ভারতকে কোনোভাবে টার্গেট করার চেষ্টা করে তার কাউন্টার করতে। তো এই মিসাইল টেস্ট হয়তো আমেরিকাকে একটা মেসেজ দেবে। এছাড়াও এর আগে যখন অগ্নি 5-এর মার্ক 2 মিসাইল টেস্ট হয়েছিল, যাকে নিয়ে বাংলাদেশে আতঙ্ক ছড়িয়েছিল, যখন ওদের আকাশে এটা দেখা গিয়েছিল, সেই সময়ও একটা উড়ো খবর এসেছিল যে ওটা বেসিক্যালি অগ্নি 5-এর মার্ক 2 নামে অগ্নি 6-এর টেকনোলজি প্রুভ করা হচ্ছিল। কারণ ইতিমধ্যেই অগ্নি 5 যদি আমাদের কাছে থাকে, তাহলে তারই নতুন ভার্সন কী প্রয়োজন, তার চেয়ে বেটার কিছু তৈরি হবে। উদাহরণ হিসেবে অগ্নি 1-এর পর অগ্নি 2 আসে, তারপর 3, 4 করতে করতে অগ্নি 5-এর টেস্ট হয়। কিন্তু এখন অগ্নি 5-এর পর অগ্নি 6 না করে আবার অগ্নি 5 মার্ক 2 আনা হয়েছিল, যা বেসিক্যালি একটা কভার আপ ছিল। আর এই জন্যই এত কনফিডেন্সের সাথে ডিআরডিওর চিফ বলছে যে আমাদের কাছে এর টেকনোলজি রয়েছে, কিন্তু সরকার বললেই আমরা এর সরাসরি টেস্ট করে ফেলব। তাই এই সমস্ত ডটকে পরপর কানেক্ট করলে স্পষ্ট যে এখানে আসলে ভারত এখন সরাসরি আমেরিকা আর ইউরোপকে চাপে রাখতে নিজেদের মিলিটারি ক্ষমতা বাড়াচ্ছে। তা না হলে এই দেশগুলো নিজেদের দাদাগিরি বন্ধ করবেন। হ্যাঁ, এটা হতে পারে যে এই মিসাইল টেস্ট করলেও তার কনফার্মেশন অফিসিয়ালি আসবে না, কিন্তু আমেরিকা ইউরোপের কাছে ইন্টেলিজেন্স আছে, তারা নিশ্চয়ই জানবে ভারত এখানে কী করছে। এখন দেখা যাক, এই নোটামে আগামীকালের ডেট আছে, তারপর 7 আর 8 তারিখেও এই নোটাম থাকবে। যদি কিছু টেস্ট হয়, কিছু না কিছু খবর তো আসবে। কেননা মাত্র কয়েকদিন আগের কথা, এই সেম জায়গায় আরেকটা নোটাম ছিল, ওখানে ভারত কী টেস্ট করেছিল ভারত বলেন, পরে জানা যায় ওখানে হাইপারসনিক মিসাইলের টেস্ট হয়েছিল। তো এবারেও কিছু না কিছু খবর এলে আমি আপনাদের জানিয়ে দেবো। বাকি সমস্ত কিছু শোনার পর আপনাদের কী মনে হয়, ভারতের এখনই অগ্নি 6 টেস্ট করা উচিত নাকি অফিসিয়ালি আরেকটু সময় নেওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ।